আরেক চোর আসছে চুরি করতে, ডাক দিছে, ওই মিয়া চোর এদিকে আসো। বাদশারে ডাক দিছে, গেছে। এই একা একা কই চুরি করবা, আমাদের দলে যোগ দাও, যা চুরি করবো 5 জনে ভাগ করে নেব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে মিয়া, চুরি যে করতে আসছো, চুরি করার কিছু টেকনিক আছে, আছে না? কিছু অভিজ্ঞতার দরকার। তোমার কি অভিজ্ঞতা আছে? স্যার চোরে শোনা, এই শোনা বসো। আমার একটা অভিজ্ঞতা হলো, প্রথম নাম্বার চোরে বলতেছে, আমার অভিজ্ঞতা হলো বাড়ির পাহারাদার যেই কুকুর থাকে, আমি কুকুরের ভাষা বুঝি এবং তাকে নিয়ন্ত্রণ করতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলেন, মাশাআল্লাহ, খুব ভালো ভালো যোগ্যতা তোমার। দ্বিতীয় চোরকে জিজ্ঞেস করতেছে, তোমার কি যোগ্যতা? বলে, আমার যোগ্যতা হলো যে আমি যখন বাড়িতে ঢুকি, ঢোকার সময় ঘরের দরজায় যে তালা থাকে, ওইটা খোলার জন্য কোনো প্রকার চাবির প্রয়োজন হয় না, তালাতে হাত দিলেই তালা খুলে যায়। তৃতীয় নাম্বার চোর চোরকে জিজ্ঞেস করছে, তোমার যোগ্যতা? তৃতীয় নাম্বার চোর বলতেছে, আমারও একটা যোগ্যতা আছে। কি যোগ্যতা তোমার? বলে, আমি ঘরে ঢোকার পরে কোন জায়গায় টাকা আছে, পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, এটা খোঁজা লাগে না, নাকের নিঃশ্বাসে আমি বলে দিতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলে, মাশাআল্লাহ, তোমার তো খুব ভালো অভিজ্ঞতা। 4 নাম্বারকে জিজ্ঞেস করতেছে, তোমার অভিজ্ঞতা কি? 4 নাম্বার চূড়ায় কয়, আমার অভিজ্ঞতা হলো রাত্রের অন্ধকারে যদি কোনো লোককে আমি দেখি, দিনের বেলা তাকে আমি চিনতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলে, মাশাআল্লাহ, তোমাদের ভালো যোগ্যতা। এবার 4 চোরে বাদশারে বলে, এই, আমাদের যোগ্যতার কথা শুনলা, তোমার কি যোগ্যতা আছে বলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার বাদশা, তিনি বলতেছেন, হ্যাঁ, আমারও একটা যোগ্যতা আছে। কি যোগ্যতা? কই যে আমার মুখে দেখো লম্বা লম্বা দাড়ি, কহা ওইটা দিয়ে ডান দিকে যদি একটা ঝাঁকি দেই, ফাঁসি মার, বাম দিকে একটা ঝাঁকি দিলে জেল মাপ। 4 চোরে শুনে খুব খুশি। চুরি করে ধরা পড়লে হয়তো জেল হবে, না হয় ফাঁসি হবে। তোমার মতো লোক যদি আমাদের সাথে থাকে, জেলেরও কোনো ভয় নাই, ফাঁসিরও কোনো, তোমাকে আমাদের দলে স্বাগতম। তো এবার পরামর্শ করতেছে কোথায় চুরি করা যায়। একজনে বলতেছে যে এই শহরের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চুরি করবে, মানে বাদশার বাড়িতে। ঠিক আছে, চলো। নিয়ে সাথে করে গেছে। প্রথম নাম্বার চোর যখন বাড়ির গেটে পা রাখছে, তো কুকুর আওয়াজ করা শুরু করে দিছে। যে কুকুরের ভাষা বুঝে ও হাসতেছে। এই, কি ব্যাপার, তুমি হাসো কেন? বলো, এতদিন জানতাম মানুষের তার ছিঁড়ে পাগল হয়, এখন দেখি কুত্তারও তার ছিঁড়ে পাগল হয়ে গেছে। কারণ কুত্তা এমন কথা বলতেছে যেটা অত্যন্ত হাস্যকর। কি? কুত্তা বলতেছে, এই বাড়ির লোক সাবধান, আজকে আমাদের শহরের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়িতে 4 জন নতুন মেহমান নিয়ে ঢুকতেছে। এই বাড়ির লোক, তোমরা মেহমানদের সাথে কোনো খারাপ আচরণ করবা না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ কিছু কয় না, নিয়ে ঢুকছে। চুরি করা শেষ। সোনা দানা, স্বর্ণ অলংকার, নগদ অর্থ, অনেকগুলা টাকা পয়সা চুরি কইরা 4 চোরে বলতেছে, জিন্দেগি ভর চুরি করলাম, আজকের মতো এত বেশি চুরি করতে পারিনি। ভাগ বাটোয়ারা পরে হবে, আগে আমরা একটা নির্জন জায়গায় বিশ্রাম নিই। বাদশা একটা দুর্গের মধ্যে নিয়ে গেছে। 4 চোর যখন ঘুমায় গেছে, বাদশা বাহির থেকে দরজা লাগাই দিয়া
রাজ সিংহাসনে চলে আসছে। পরের দিন সকালবেলা সেনাবাহিনী পাঠিয়ে দিছে, গ্রেপ্তার করে নিয়ে আসো। সেনাবাহিনী যখন গ্রেপ্তার করে নিয়ে আসছে, আনার পরে কাঠগড়ায় 4 চোর হাজির, চোরের মালামাল সহ। এবার 4 চোরের মধ্যে 3 জন কাঁধে, 1 জন হাসে। 3 জন কাঁধে, 1 জন হাসতেছে। বাদশা জিগায়, এই মিয়া 3 জন কাঁধে, তুমি একা হাসো কেন? বাদশা ডেকে ডেকে বলতেছে, চোরে ডেকে ডেকে বলতেছে, বাদশা চোর তো আমরা একা না, আপনিও নিজেও একজন চোর। মিয়া দিনের বেলা রাজ সিংহাসনে বসেন, রাত্রে বেলা চুরি করেন। আল্লাহ। এবার বলতেছে, আপনি কি আমার যোগ্যতার কথা ভুলে গেছেন? যে রাত্রিবেলা যাকে রাতের অন্ধকারে দেখি, দিনের আলোতে তাকে আমি চিনতে পারি। আপনি তো রাত্রে আমাদের সাথে ছিলেন। ও বাদশা, আপনি তো কইছিলেন যে আপনার লম্বা দাড়ি দিয়ে ডান দিকে ঝাঁকি দিলে জেল, মানে ফাঁসি মাপ, বাম দিকে ঝাঁকি দিলে জেল মাপ। তো বৈশা রয়েছেন কে? ঝাঁকিটা দিয়ে দেন, আপনি তো আমাদের দোস্ত, আপনি তো আমাদের দোস্ত। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, এই চোরের দল, তোমাদের সাথে আমার সামান্য সময়ের সম্পর্কের কারণে তোমাদের চুরির অপরাধ আমি মাফ করে দিলাম। এবার চোরের দল হাউমাউ করে কাঁদেন আর ডাক দিয়ে বলে, বাদশাহ, সামান্য সময় তোমার সাথে সম্পর্কের কারণে চোরের মতো একটা অপরাধকে মাফ করে দিলা, অথচ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারতাম, কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দান করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। চোরের দল বলতেছে, বাদশাহ, আজকে থেকে তওবা করলাম, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আর কোনোদিন চুরি ডাকাতি করব না। আল্লাহু আকবার বলেন। এজন্য সম্পর্ক থাকলে বড় বড় অপরাধও মাফ হয়। কি বলেন? সম্পর্ক থাকলে বড় বড় অপরাধও মাফ হয়। মালিকের সাথে যদি সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে বলবেন, এদিকে আয় বান্দা, দুনিয়াতে তোর সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এই গুনাহ তুমি কেন করছো? বান্দা বলবে, আল্লাহ, এই গুনাহগুলো আমার করার ইচ্ছা ছিল না, শয়তানের কুমন্ত্রণায় করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, বান্দা গুনাহ করছো তুমি, জানি একমাত্র, আর কেউ, সম্পর্কের কারণে মাফ করে দিলাম। এজন্য সম্পর্কের বড় দাম। এই সমস্ত দ্বীনি মজলিসগুলোতে বসলে মালিকের সাথে সম্পর্ক, বলেন না, ভালো হয়, সম্পর্ক ভালো হয়। এজন্য এখনো যারা আশেপাশে দোকানপাটে ব্যস্ত আছেন, আমি বলবো মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন, কারণ এখান থেকে মালিকের সাথে যদি সম্পর্ক ভালো হয়, আশা করা যায় কিয়ামতের ময়দানে মালিক ভালো সম্পর্কের কারণে আপনার আমার সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার ইমানদার, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছেন? একটু আমার সাথে কথা বলা লাগবে বাজান। কাকে ভয় করার জন্য বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মধ্যে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়াকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলো, কখনো মিথ্যা কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব
হাদিসের মধ্যে ইরশাদ করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-sidqu yunzi wal kizbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, সদা সত্য কথা বলবা, কখনো মিথ্যা বলিও না। এ বান্দা, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারো এবং সদা সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। বলেন না কয়টা পুরস্কার? 1 নাম্বার, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে আমলগুলা করবা, এই আমলগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিব। পরিশুদ্ধ করার মানে কি? তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বান্দার আমলকে পরিশুদ্ধতা দান করবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলগুলা কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বান্দার আমল এমন ভাবে কবুল করবেন, বান্দা সিজদা দিবে জমিনে, সিজদা পৌঁছাইবে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ কর। বান্দা আমল করবে জমিনে, বান্দার আমল পৌঁছে যাবে আল্লাহর আরশে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমাকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদাররা, আমাকে ভয় করো এবং ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করতে বলছেন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে বলেছেন। এই আয়াতের তরজমা বুঝার জন্য শর্ত হলো শানে নজুল। যদি আমরা শানে নজুল বুঝি, এই আয়াতের আলোচ্য বিষয় আপনার আমার জন্য বোঝা সহজ হয়ে যাবে। এই আয়াতের শানে নজুল কি? আল্লাহর পয়গম্বর সর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম সহ কয়েকজন সাহাবায়ে কেরাম একসাথে খানা খাইতে বসছেন উটের গোশত দিয়া। সমস্ত সাহাবারা খায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম খায় না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম গোশত খায়, তুমি কেন খাও না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইকের সাউন্ড বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, কোন ধর্মে? ইহুদি ধর্মের মানুষদের জন্য ছিল উটের গোশত খাওয়া হারাম, যেমন মুসলমানদের জন্য কুত্তা খাওয়া হালাল না হারাম? কথা কয় না। শুকর খাওয়া হালাল না হারাম? ইহুদিদের জন্য উট খাওয়া হারাম। এ মুসলমান আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, উটের গোশত হারাম। হারাম জানার কারণে উটের গোশতের প্রতি আমার একটা ঘৃণা জন্ম নিয়েছিল। যেমন মুসলমানদের জন্য কুত্তার গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত দূরের কথা, কুকুর দেখলেই ঘৃণা লাগে, ঠিক না বে ঠিক? এ মুসলমান ভালো করে বুঝবেন, কুকুর শুকর মুসলমানদের জন্য হারাম। হারাম হওয়ার কারণে কুকুর শুকরের প্রতি মুসলমানদের একটা ঘৃণা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, হারাম জানার কারণে আমার অন্তরের মধ্যে একটা ঘৃণাহের কারণে আমি খাইতে পারতেছি না। এ মুসলমান, কুত্তার প্রতি আমাদের ঘৃণা আছে না নাই? শুকরের প্রতি ঘৃণা আছে না নাই? শুকর কুত্তা কোন মুসলমান খায় না, খায় কিনা? খায়। সুদ খায় কিনা?
কথা কয় না, এখন কথা বলবে না, বুঝতে পারছি। সুদ তো ঘৃণা করে না, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 টাকা যে সুদ খায় 70 বার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। কুত্তা খাইলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এ সম্মানিত সুদখোরের দল, যারা তোমরা সুদ খাও, আজকের মাহফিল থেকে তওবা করে যাও। প্রয়োজন হইলে হারাম খাইতে মনে চাইলে কুত্তা খাইও, হারাম খাওয়ার নিয়ত থাকলে শুকর খাইও। খবরদার সুদ খায়া নিজের আপন মায়ের সাথে জিনা কইরো না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাই আমার, আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইহুদি ধর্মে যখন আমি ছিলাম, ইহুদি ধর্মে থাকা অবস্থায় উটের গোশত খাওয়া আমাদের জন্য হারাম ছিল। হারাম জানার কারণে অন্তরের মধ্যে একটু ঘৃণা জমে গেছে। এই ঘৃণাহের কারণে আমি আজকে উটের গোশত খাইতে পারতেছি না। ও মুসলমান সাহাবীরা, তোমরা খাও, আমি খাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেমন আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হাকিকত হলো 3টা, বলেন না কয়টা? 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার দিলে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করা। আল্লাহ জানা দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার ইসলামের কালিমা পড়েছো, মুসলমান হয়ে গেছো, তুমি আমার হালালকে হালাল জেনেছো, মুখেও স্বীকার করেছো। এই মজলিসে খায়া প্রমাণ করতে হবে তুমি একজন মুসলমান। এই হলো আয়াতের শানে নুজুল। অর্থাৎ মুসলমানদের জন্য ইসলামের আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ কারি হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান তাহমিদ দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম, সাউনারও লাগবে ভাই, আব্দুল্লাহ ইবনে সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমার হালালকে শুধু হালাল জানলে হবে না, এই মজলিসে খায়া প্রমাণ করতে হবে যে তুমি একজন মুসলমান। আব্দুল্লাহ ইবনে সালাম ওই মজলিসে বসেই উটের গোশত খাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, যারা তোমরা ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করো, ইসলামের যত রুকন আছে সবগুলা তোমাকে মানতে হবে, কোনোটাকে ছাড়া যাবে না। আল্লাহ জানায় দিলেন, হে নামাজের দল, হে বেনামাজের দল, যারা তোমরা নামাজ পড়ো না, নামাজ পড়ে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। হে ইমানদার, যারা দাড়ি রাখতে পারো নাই, দাড়ি রেখে ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ জানায় দিলেন, হে বেপরদাওয়ালা, যারা তোমরা বেপরদায় চলতেছ, পর্দা করে ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাইয়ুতিল্লাহ, বান্দা দুনিয়াতে আনুগত্য করবা আমি আল্লাহকে, বলেন না আনুগত্য করব কাকে? আমি আমার মূল আলোচনায় যাইতেছি, বলেন না আনুগত্য করব কাকে? ভয় করব কাকে? মাথা নত করব কার কাছে? সব কিছু করব কার কাছে? চাইব কার কাছে?
সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না পীর বাবা? হ্যাঁ, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহি তাআলা ইয়াকদাম আলাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, দুনিয়ার মানুষের কাছে গেলে মানুষ রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে বানাইছি আমি, তুমি চাইবা কার কাছে? আল্লাহর কাছে। চাইবা কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলো, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। বলেন আমরা ইবাদত করব কার? আনুগত্য করব কার? ভয় করব কাকে? মাথা নত করব কার কাছে? পীরের কাছে? বাবার কাছে? সন্তান চাইব কার কাছে? পীরের কাছে? আমার দেশের বহু মানুষ এমন বলে যে যার সন্তান হয় না বাবার দরবারে গেলে সন্তান হয়। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার দেশে রাস্তার মোড়ে মোড়ে পীর, বট গাছের তলে তলে পীর। আহারে পীরের কি সাইজ আর কি টাইটেল! সংক্ষেপে বলবো আধা মিনিটে। শাহ, সুফি, সৈয়দ, আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি, মুজাদ্দিদে জামান, গুলিস্তানের কামান, আন্তর্জাতিক বেঈমান, বিশ্ব আশিকে শয়তান, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, জনাব সেরাগালি মুজাদ্দিদি বস্তাবন্দি আছে না নাই? এই সমস্ত ভণ্ড পীরগুলা মানুষের ঈমান নিয়ে খেলতেছে। এই সমস্ত ভণ্ড পীরগুলা মানুষের ঈমান ধ্বংস করে ফেলতেছে। খবরদার, যার সন্তান নাই সন্তান চাইবো কার কাছে? যার রিজিকের দরকার রিজিক চাইবো কার কাছে? ভয় করব কাকে? মনের আশা পূরণ করেন কে? আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন না আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায়? আরো মোহাব্বতে বলেন না কার দয়ায়? মাথা নত করব কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা দুনিয়াতে আনুগত্য করবা একমাত্র আমি আল্লাহর। বলেন না আনুগত্য করব কার? আরো জোরে বলেন মাথা নত করব কার কাছে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা।
রোম সম্রাটের কাছে পাহারাদারি করতে গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তিনজন সাহাবী। কয়জন? তিনজন সাহাবী রোম সম্রাটের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে গেছে। গ্রেপ্তার হওয়ার পরে ডাক দিছে, আয় তুমি কি মুসলমান নাকি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলতেছেন, তুমি কি আমার চেহারার দিকে তাকায়া বুঝো না আমি মুসলমান না হিন্দু? তুমি আমার মাথার টুপি দেখে কি বুঝো না? আমার মুখের লম্বা দাড়ি দেখে কি বুঝো না? আমার গায়ের জামা দেখে কি তুমি বুঝো না আমি মুসলমান নাকি? মুসলমান দুঃখজনক হলেও সত্য, এ জামানার মুসলমানের চেহারা দিকে তাকায়া মুসলমান পরিচয় পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? এই জামানার মুসলমানদের চেহারা দেখলে মুসলমান মনে হয় না। আগের জামানায় ইহুদি খ্রিস্টানদের দালালগুলা মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন মিশন নিয়ে মুসলমানদের এলাকায় ঢুকত। ঢুকার সময় তাদের গুরু ঠাকুররা বইলা দিত, মুসলমানদের এবং হিন্দুদের বাড়ি ঘরের পার্থক্য হলো হিন্দুরা ঘুম থেকে অনেক দেরিতে ওঠে, বা মুসলিম ছাড়া অন্য অন্য ধর্ম অবলম্বীরা ঘুম থেকে অনেক দেরিতে ওঠে, কিন্তু মুসলমান সবার আগে উঠে ফজরের নামাজ পড়ে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। বলে দিত, যেই বাড়িতে গেলে দেখবা সকালবেলা কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, ওইটাই মুসলমানের বাড়ি। বলেন তো এই এলাকার মধ্যে ফজরের নামাজের পর কয়জন মুসলমানের বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়? বলেন বলেন, আছে? আমাদের আম্মা চাচিরা, মা চাচিরা আমরা দেখতাম, আমরা যখন ছোট ছিলাম দেখতাম ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে তারপর রান্না করতে যেত। আর এখন এই জামানার ভাবি আর আপারা ঘুম থেকে উঠে সকাল 8টায়। ঠিক? তাহলে কি মুসলমানিত্ব আছে না গেছে? তারা বলতেছে মুসলমানদের বাড়িতে গেলে দেখবা তারা ফজরের নামাজের পরে কি পড়ে? কোরআনুল কারীম তেলাওয়াত করে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে ঠিক আছে চলো আমাদের বাদশার দরবারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজনকে গ্রেফতার করে নিয়ে গেলেন। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই মুসলমান, তোমরা তিনজন আমার দরবারে থেকে যাও। দুনিয়ার মধ্যে তোমরা কি চাও? সুন্দরী নারী চাও, দিব। আরবের দামি ঘোড়া চাও, দিব। বাহনের দরকার ব্যবস্থা করব। খাবারের প্রয়োজন, ভালো ভালো খাবার দিব, রাজকীয় খাবার। তোমরা যা চাইবা তাই দিব, কিন্তু শর্ত হলো ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, অসম্ভব, সারা দুনিয়া কুরবানি করতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপরে যে ঈমান এনেছি, ঈমান কখনো দিব না। আল্লাহু আকবার বলেন। আবারও ডাক দিয়া বলতেছে, আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে দেখো বিশাল বড় রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের মধ্যে সরকারি কোয়ার্টারে তোমাদের থাকার ব্যবস্থা করব। আমার তিনজন সুন্দরী যুবতী কন্যা আছে,